আসসালামু আলাইকুম। আজকে এই সুন্দর ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আমি সম্পূর্ণ একটা স্টিচ দিয়েই করেছি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কিভাবে আমি এই পুরো প্রসেসটা করেছি। তো ১ম এ আমি এর জন্য খুব অল্প কিছু পরিমাণ কাপড় নিয়েছি। এবার আমি ডিজাইনটা ড্রইং করে নিব। এটার প্যাটার্নটা আমি আগেই কাগজে এঁকে নিয়েছিলাম। এবার কাপড়ের নিচে রেখে এভাবে হিট ইরেজেবল পেন দিয়ে এঁকে নিচ্ছি। এবার যে ডিজাইনগুলো এঁকেছিলাম তার উপরে আমি কালো কালার সুতা দিয়ে কাঁথা স্টিচ দিয়ে এভাবে করে নিচ্ছি। এবার ডালগুলোর মধ্যে আমি আ স জলপাই কালার সুতা ২ টা করে নিয়ে খুব অল্প পরিমাণে কাপড় তুলে কাঁথা স্টিচ দিয়ে দিচ্ছি। এই সেলাইটাকে অনেকে যশোর স্টিচ আবার কেউ শান্তিপুরি সেলাইও বলে। তো এবার ফুলও আমি সেম ভাবে ২ টা করে সুতা নিয়ে ফুলটা করছি। এখানে আমি হলুদ কালার সুতা নিয়েছি। এখানে অবশ্যই খুব ক্লোজ করে স্টিচ গুলো তুলতে হবে। আর সুইয়ের মধ্যে খুব অল্প করে কাপড়টা নিতে হবে। তাহলে এটা একটা ভরাট লুক দিবে। ব্যাস এবার মাঝে আমি একটা মিরর বসিয়ে দিচ্ছি। এইভাবে করে ১ম এ মিররটাকে লক করে নিব। এই যে লক করে নিলাম। এবার আমি এভাবে করে ঘুরিয়ে মিররটাকে স্টিচ করে নিচ্ছি। মিরর সেলাইয়ের একটা বেসিক স্টিচ আমার চ্যানেলে দেয়া আছে। কেউ চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আমি ওই স্টিচটাই এখানে দিয়েছি। হুম। এবং মেরু সেলাই হয়ে গেলে চারপাশে আমি কাঁথা স্টিচ দিয়ে এই ফাঁকা অংশটুকু ফুলফিল করে দিব। ব্যাস এই আমার কাজটা কমপ্লিট।